আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি অনেক বেশি বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণের মধ্যে আছেন এবং আপনি কি মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চান? তাহলে আপনি সকাল সন্ধ্যায় এই 10টি দোয়া পাঠ করে আমল করুন। এই 10টি দোয়া সকাল সন্ধ্যায় পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকাল সন্ধ্যায় কোন 10টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন, সেই 10টি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সকাল সন্ধ্যায় এই 10টি দোয়া পাঠ করে আমল করতেন এবং আমাদেরকেও অতি গুরুত্বের সহিত এই 10টি দোয়া পাঠ করে আমল করতে বলেছেন। আমি আশা করছি যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চান, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও থেকে এই দোয়াগুলি শিক্ষা নিয়ে সকাল সন্ধ্যায় এই 10টি দোয়া পাঠ করে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকাল সন্ধ্যায় কোন 10টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত ভিউয়ার্স, ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে। জান্নাত যে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন তা আমাদের অন্তর দ্বারা কল্পনা করাও সম্ভব না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে বান্দার জন্য জান্নাত কত সুন্দর করে সৃষ্টি করেছেন তা দুনিয়ার কোনো মানুষের দ্বারা কল্পনা করাও সম্ভব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত সুন্দর করে বান্দাবান্দীদের জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে রয়েছে অফুরন্ত নিয়ামত। আল্লাহ তাআলা তার নেককার বান্দাবান্দীদের জন্য অনেক সুন্দর করে জান্নাত সৃষ্টি করে রেখেছেন। জান্নাতের মধ্যে নেই কোনো ক্লান্তি, নেই কোনো পরিশ্রম এবং নেই কোনো কষ্ট। সেখানে জান্নাতি বান্দাবান্দীরা আল্লাহ তাআলার মেহমানের মতো থাকবে, সুবহানাল্লাহ, এবং অনন্তকাল পর্যন্ত সুখে শান্তিতে বসবাস করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাবান্দীদের জন্য জান্নাত অনেক সুন্দর করে প্রস্তুত করে রেখেছেন। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানবে এবং ভালো কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম মূল্যবান 10টি দোয়া শিখিয়ে দেব, যে দোয়াগুলি সকাল সন্ধ্যায় পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যে পরিমাণ গুনাহ করি এই পরিমাণ গুনাহের হিসেব আল্লাহর কাছে দিয়ে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এরকম মূল্যবান কিছু দোয়া শিখিয়ে দেব,
যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে রয়েছে অনেক সুন্দর সুন্দর পশু পাখি। জান্নাতি নেককার বান্দাবান্দিরা যেটাই খেতে চাইবে সেটাই বুনা হয়ে তাদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতি নেককার বান্দাবান্দিদের কোনো কষ্টই করতে হবে না। আল্লাহু আকবার। সেখানে জান্নাতি বান্দাবান্দিরা যা মন চায় তাই করতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে রয়েছে দুধের নহর, শরবতের নহর। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এরকম ফল গাছ রয়েছে যে ফল গাছের ছায়া একটি তেজস্ব ঘোড়া 1000 বছর পর্যন্ত দৌড়ালেও তার ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় বড় ফল গাছ আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, সেই ফল গাছগুলির মধ্যে থাকবে বিভিন্ন রকমের ফল এবং প্রত্যেকটি ফলের মধ্যে থাকবে বিভিন্ন রকমের স্বাদ। জান্নাতি বান্দাবান্দিরা যে স্বাদী ফলগুলি খেতে চাইবে সেই স্বাদী ফলগুলি তাদের সামনে চলে আসবে। আল্লাহু আকবার। এছাড়াও জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাবান্দিরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে সেই সম্পর্কে জানার জন্য সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে জান্নাতি নেককার বান্দাবান্দিরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে একটি সরিষার গোডাউনে পরিণত করা হয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাকে সরিষা দ্বারা ভরপুর করে রাখা হয়েছে। আর আসমান থেকে আল্লাহ তাআলা একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও আর একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো দুনিয়াতে আসলেন এবং একটি সরিষার দানা নিয়ে গেলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 500 বছর পরে কবুতরটিকে বললেন, হে কবুতর, তুমি আবার দুনিয়াতে যাও, আরও একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো আবার দুনিয়াতে আসলেন এবং আরও একটি সরিষার দানা নিয়ে গেলেন। এভাবে সে 500 বছর পর পর দুনিয়াতে এসে একটি করে সরিষার দানা নিয়ে যাবে। এমনিভাবে সম্পূর্ণ পৃথিবীটাকে সে খালি করে ফেলবে। কিন্তু পরকালের জীবন অর্থাৎ জান্নাতি বান্দাবান্দিদের জীবন আর শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতি নেককার বান্দাবান্দিরা অনন্তকাল পর্যন্ত জান্নাতে সুখে শান্তিতে বসবাস করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে 10টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সম্মানিত ভিউয়ার্স, খুবই ছোট্ট একটি দোয়া, তবে অত্যন্ত মূল্যবান একটি দোয়া। তাই আপনারা সকলেই দোয়াটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যায় 7 বার করে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। সুনান আবু দাউদ, হাদিস নং 5079। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জান্নাত দান করুন, আমিন। আর যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমিন। অতঃপর সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 2572। সম্মানিত ভিউয়ার্স, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত চাই এবং জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, আমিন। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। নাম্বার 3,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয় অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতিকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম দুইটি ইস্তেগফার শিখিয়ে দেব, যে দুইটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। এছাড়াও আরও একটি ইস্তেগফার রয়েছে, সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং রিজিক বৃদ্ধি হওয়ার ও বিপদ থেকে মুক্ত হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে, সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাওয়া। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার দুইটির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ। আর 2 নং ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এছাড়াও আরও একটি ছোট্ট ইস্তেগফার রয়েছে, সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট থেকে সুরক্ষিত রাখবেন।
সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুনানে আবু দাউদ হাদিস নং 5088। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 1884। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পরিমাণ নেকি হলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে এবং সন্তুষ্ট হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া। তাই আপনারা সকলেই দোয়াটি ভালোভাবে মুখস্থ করে নিয়ে সকাল সন্ধ্যায় দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই সকাল সন্ধ্যায় দোয়াটি 3 বার করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে একবার এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় একবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটি অত্যন্ত মূল্যবান একটি ইস্তেগফার। এই ইস্তেগফারকে বলা হয় ইস্তেগফারের রাজা, অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফার। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বুখারী শরীফ হাদিস নং 6306। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং তার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি সকালে 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা, বিপদ আপদ, পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুনানে আবু দাউদ হাদিস নং 5081। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করতে হবে। নাম্বার 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। নাম্বার 9, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য, জালেমের জুলুম থেকে হেফাজতে থাকার জন্য এবং সমস্ত বিপদ থেকে সুরক্ষিত থাকার জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে
দাজ্জালের ফিতনা থেকে, কবরের আযাব থেকে ও জাহান্নামের আযাব থেকে সুরক্ষিত থাকার জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকাল সন্ধ্যায় এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর বিনা হিসাবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।